ভাই, অবশেষে সেই মুহূর্তে চলে এসেছে যার জন্য বাংলা সিনেমা দর্শকরা দীর্ঘদিন অপেক্ষা করেছিল। বহু কল্পনার পর প্রকাশিত হয়েছে সুড়ঙ্গ 2 এর প্রথম অফিসিয়াল টিজার। আর টিজার দেখার পর একটা কথাই বলতে হয়, মাসুদ ইজ ব্যাক। প্রথম সিনেমায় আমরা দেখেছিলাম একজন সাধারণ মানুষের অন্ধকার জগতে হারিয়ে যাওয়ার গল্প। সেই গল্পের কেন্দ্রবিন্দু ছিল মাসুদ। এবার মনে হচ্ছে সেই গল্প আরো ভয়ঙ্কর, আরো রহস্যময় এবং আরো বড় স্কেলে ফিরে আসছে। পরিচালক রাইহান রাফি আবারও প্রমাণ করেছেন যে তিনি দর্শকদের কৌতূহল কিভাবে ধরে রাখতে হয় সেটা খুব ভালোভাবেই জানে। সম্প্রতি প্রকাশিত টিজারটিতে খুব বেশি কিছু দেখানো হয়নি, তবে যতটুকু দেখানো হয়েছে সেটুকুই দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মাত্র অল্প সময় এই ঝলকের রহস্য, থ্রিল এবং সাসপেন্স এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়। অফিসিয়ালি সিনেমাটি ডিসেম্বর 2026-এ মুক্তির জন্য ঘোষণা করা হয়েছে। টিজারটি পূর্ণাঙ্গ ট্রেলার নয়, এটি মূলত দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য তৈরি একটি ফার্স্ট লুক। দ্রুত কাট, অন্ধকার পরিবেশ, ছোট ছোট শর্ট এবং রহস্যময় সংলাপ ব্যবহার করা হয়েছে যাতে গল্পের মূল রহস্য প্রকাশ না পায়। এই ধরনের টিজারে সাধারণত গল্পের মাত্র 5.10% ইঙ্গিত দেওয়া হয়, তাই আমরা এখনো জানি না মাসুদ এবার কোন পরিস্থিতিতে আছে, কারণ বিরুদ্ধে লড়বে কিংবা প্রথম ঘটনার পর তার জীবনে কি ঘটেছে। টিজারের সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে আরফান নিশু। স্ক্রিনে তাকে যতক্ষণ দেখা যায় পুরো ফ্রেমটাই যেন তার দখলে চলে যায়। তার চোখের ভাষা, মুখের এক্সপ্রেশন এবং রহস্যময় উপস্থিতি শুরু থেকে একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি করে। মনে হচ্ছে প্রথম সিনেমায় তুলনায় এবার চরিত্রটি আরো ড্রাগ এবং আরো বিপজ্জনক হতে যাচ্ছে। আরেকটা কথা, এই ট্রেলারের ডায়লগ গুলো ছিল জোর। আর সুড়ঙ্গ 2 তে দেখতে পাবো মিকাইল ভার্সেস মাসুদের খেলা। ভাই, ভাবতে অবাক লাগছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এত সুন্দর মুভি বানাইছে। সুড়ঙ্গের অন্যতম বড় শক্তি ছিল তার গ্রিটি ও রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইল। অন্ধকার রঙের ব্যবহার, লো লাইট ফ্রেমিং, দুয়াটে পরিবেশ, বাস্তবধর্মী লোকেশন, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সিনেমাটি আবারও বাস্তবতার কাছাকাছি থাকতে চাইছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, টিজার মিউজিক ব্যবহারের ছিল দুর্দান্ত। পুরো টিজার জুড়ে একটা টেনশন তৈরি করা হয়েছে যা দর্শককে শেষ পর্যন্ত আটকে রাখে। মিউজিকের প্রতিটি বিট যেন বলে দিচ্ছে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। যদি অফিসিয়াল গল্প এখনো প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে সিনেমাটি মাসুদের গল্পকে আরো গভীরে নিয়ে যাবে। সম্ভবত আমরা দেখতে পারি মাসুদের অতীতে অজানা রহস্য, প্রথম সিনেমার ঘটনার পরবর্তী পরিণতি, নতুন শত্রুর আগমন, বড় ধরনের অপরাধ চক্র, মানসিক দ্বন্দ্ব ও প্রতিশোধ। অ্যাকশন কেমন হতে পারে? টিজারের ভিজুয়াল দেখে মনে হচ্ছে এবার অ্যাকশনের স্কেল অনেক বড় হতে যাচ্ছে। প্রথম সিনেমায় গল্পে বেশি গুরুত্ব দেওয়া হলেও এবার হয়তো বড় চেজ সিকোয়েন্স, হাই বুলেট ফাইট, বিস্ফোরণ, গ্যাংওয়ার এসব কিছু দেখা যেতে পারে। শেষের পার্ট, টিজারের সবচেয়ে আলোচিত অংশ হলো শেষ কয়েক সেকেন্ড। পুরো টিজার জুড়ে যত রহস্য তৈরি হয়েছে, শেষের লুকস সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই একটি শর্ট সোশ্যাল মিডিয়া হাজার হাজার আলোচনা তৈরি করার জন্য যথেষ্ট। আফরান নিশু স্কিল, প্রেজেন্স, ডার্ক টোন, রহস্যময় পরিবেশ, ব্যাকগ্রাউন্ড স্কোর, সিনেমাটিক ভিজুয়াল, হাইপ তৈরির ক্ষমতা, কি নিয়ে চিন্তা আছে। সিকোয়েন্স হওয়ার প্রত্যাশা অনেক বেশি। প্রথম সিনেমার গল্পের গভীরতা ধরে রাখতে হবে, শুধু অ্যাকশন নয়, শক্তিশালী স্ক্রিপ্ট দরকার। সুড়ঙ্গ 2 এর ট্রেজার খুব বেশি কিছু দেখায়নি, কিন্তু যতটুকু দেখিয়েছে সেটুকু দর্শকদের উত্তেজিত করার জন্য যথেষ্ট। যদি গল্প, স্ক্রিপ্ট এবং চরিত্রের গভীরতা প্রথম সিনেমার মতো শক্তিশালী হয়, তাহলে এটি শুধু বাংলাদেশ নয়, বাংলা সিনেমা অন্যতম বড় ব্লকবাস্টার হয়ে উঠতে পারে। হাইপ লেভেল 10 এর 10, প্রত্যাশা অত্যন্ত বেশি। রিলিজ ডিসেম্বর 2026।